কোনো এক গভীর রাতে সকাল 7টায় সন্ধ্যা 7টায় ওবায়দুল ভাই লাইভে থাকা অবস্থায় রিজনের 1 নম্বর প্লেয়ার বিবেজ ইউটিউবার বাংলাদেশ টফান ভাইকে নিয়ে দিয়ে আমরা ম্যাচ স্টার্ট দিয়ে নামতে না নামতেই দেখি ট্যাবরিমান ও বিবেজ এসআরবিডি গেমিং পড়ে যায় আমাদের এই ম্যাচে। কাম করছো ওর কাছে গান আছে না তাহলে সমস্যা নাই সামনে যাই না আমি দোকানটা নিয়ে যাই কালকে জানো না পুরোজনের থেকে যায় না পুরোজনের থেকে নয় ভাই এটা পুরোজনের স্নাইপার তার স্নাইপার। এদিকে কোনো গাড়ি না পেয়ে উঠে যায় একটা এনিমির গাড়িতে, আর ট্যাব রিমনের যে জনপোষের গাড়িতে এনিমি, ওই এনিমিটাই হচ্ছে আমি। এদিকে ফিকির নিচে কয়েন কালেক্ট করতে এসে দেখিতে ফুল স্কোয়াড আমাকে ফায়ার দিচ্ছে, আর এদিকে আমার 3টা টিমমেটই খাতাম। তারপর তাদেরকে রিয়াব দিয়ে জোনের বাইরে থেকে আসার পরে ওবায়দুল ভাই লাইভে থাকা অবস্থা আমাকে দিয়ে দিল চ্যালেঞ্জ। আর কি চ্যালেঞ্জ দিল সেটা তোমরা স্ক্যানেই শোনো। রিফাস করে মেসে চ্যালেঞ্জ দাও, পারবি? আরো সুপারমেট কি আছে অনেক, পারবি? ওকে কি ফেলাই না, সুপারমেট খেলাই মেসে জোন পুষে বই হবে, এই হয় নাকি মিস হইলে হবে, সুপারমেট ফেলা সব। গাইস ভুইয়া কে হবে দেখা যাক। তো ম্যাচে পড়ে গেছে ট্যাবরিমান ও বিবেজ এসআরবিডি গেমিং। তারা আমাদেরকে মারতে পেরেছিল নাকি আমরা তাদেরকে মারতে পেরেছিলাম, কি হতে চলেছে এই ম্যাচে, এবং লাস্ট জোনে জোন পুশ করে আদৌ বুইয়া হবে কিনা সেটা তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা। তো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন হয় তোমরা? তো ভিডিও টাইটেল সামনে দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। তো আবারও চলে আসলাম বাংলাদেশ টফান ভাইয়ের সাথে। আর দেখো আমি এখানে নামলাম মিলের নিচে একটা গাড়িতে, আর ওই গাড়িতে একটা এনিমি। আর দেখো ওই এনিমিটা আমাকে ট্যাপ ফালানোর জন্য কি করতেছে, নামতেছে, নামিয়ে আবার উঠতেছে গাড়ি নিয়ে ভাগার জন্য। এদিকে আমি তার ট্যাপ বুঝতে পারি, তারপর আমি আর গাড়ি থেকে নামি না, গাড়ি থেকে বসে যাই। আর এদিকে দেখি তারপর এসআরবিডি গেমিং ও ট্যাবরিমান সব ফুল স্কোয়াড পড়ে যায় আমাদের ম্যাচে। আর তারা দুজনে কিন্তু লাইভে ছিল, আর এখানে আমাদের ওবায়দুল ভাইও ছিল লাইভে। আর এখনও কিন্তু 43টা প্লেয়ার অ্যালাইভ, আর তাদের স্কোয়াড ফুল মরে যায়। আর এই প্লেয়ার হচ্ছে যে তাদের জোন পুষার। তারপর আমি তো এখনও তার গাড়িতে আমি এখনও কয়েন কালেক্ট করতে পারতেছি না। তারপর এদিকে যখন আসে ওবায়দুল ভাইরা ছিল, সবাই দিকে বলতেছিলাম যে ফায়ার করো, ফায়ারকে গাড়িতে ফাটাই দাও। তারপরে তখন ওই এনিমিটা নিচের দিকে নেমে যায় আর ফাটাতে পারে নাই। তার অনেকক্ষণ পর আমি ওই গাড়ি থেকে নেমে যাই, আর এখানে একটা জিপ পেয়ে যাই। আর ওই জিপে উঠে আমি আবারও কয়েন কালেক্ট করা শুরু করি। কয়েন কালেক্ট করতে করতে চলে আসি গ্রেভিয়ার্ডে। আর গ্রেভিয়ার্ডে আসার পরে দেখি ওই ট্যাবরিমানের জোন পুষার ওর সাথে দেখা হয়ে যায়। আর তারপর ওর পিছনে আমি কয়েন কালেক্ট করতে থাকি। আর এখনও কিন্তু 34টা প্লেয়ার অ্যালাইভ। আর এদিকে দেখো আমাদের ওবায়দুল ভাই মরে গেছে। তারপর আমি কাটালস্টিয়ার দিকে যাই, আর কাটালস্টিয়ার দিকে যাওয়ার পরে আকাশ 69 ভাইও মরে যায়। আর এখানে আমার গাড়ির মধ্যে একটা ফায়ার করে দেয় স্নাইপিং প্লেয়ার। আর তারপর আমি এখান থেকে বেগে যাই, কারণ এমনিতে পিসি লবিতে কতটা হার্ড সেটা তো তোমরা ভালোই করে জানো। আর এরকম ইউনিক জোন পুষের কন্টেন্ট পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বাংলাদেশ টফানের ফ্যান যারা আছো, বাংলাদেশ টফান ভাইয়ের সাথে জোন পুষের ভিডিও চাও, তোমরা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো গাইস কয়েন কালেক্ট করতে করতে চলে আসি বিমাশতিতে। আর গাইস আরেকটা কথা হচ্ছে, এই ম্যাচে এসআরবিডি গেমিং পড়ে যায় লাইভে থাকা অবস্থায়, এবং ট্যাবরিমান পড়ে যায় লাইভে থাকা অবস্থায়। আর দুইটাই কিন্তু দুই স্কোয়াডে। তার মানে হচ্ছে এসআরবিডি গেমিং লাইভে থাকা অবস্থায় পড়ে যায়, এবং ট্যাবরিমানও লাইভে থাকা অবস্থায় পড়ে যায়, এবং আমাদের টিমমেট বাংলাদেশ টফান ওবায়দুল ভাই তাও লাইভে থাকা অবস্থায় পড়ে যায়। মানে 3 জন ইউটিউবার পড়ে যায় লাইভে থাকা অবস্থায় 3 স্কোয়াড নিয়ে। তো বুঝতে তো পারতেছো ম্যাচটা কতটা হার্ড। আর এখনও কিন্তু 36টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কাছে আছে 5400 টোকেন। আর এদিকে দেখো ওবায়দুল ভাই বাংলাদেশ টফান ভাই দুজনেই জয় বাংলা হয়ে গেছে। তারপর আমি এখানে আসার পরে ফুল স্কোয়াড আমাকে ফাইট দেয়। আর ফাইট দেওয়ার পরে দেখো আকাশ 69 ভাইও মরে যায়। আর এখানে দেখো নিচেও প্লেয়ার, যে আমি যে রিয়াব দিব ওরকম কোনো পজিশনে নাই। তারপর আমি এদিকে ক্যাপ্টেনের দিকে চলে আসি জোনের ভিতরে, আর জোনের ভিতরে সেফলি রিয়াব দেওয়ার জন্য ঢুকে দেয়। তারপর আমি তাদেরকে ক্যাপ্টেন থেকে রিয়াব দিয়ে দিই। রিয়াব দেওয়ার পরে আমার কাছে থাকে মাত্র 3900 কয়েন, আর এখন 31টা প্লেয়ার অ্যালাইভ। আর আমার কাছে কোনো মেডিকেট নাই, এই জন্য আমি এটা অন করি। আর এটা অন করে ইপি নিয়ে আনি। আর ইপি নেওয়ার পরে আমি আবারও গাড়িতে করে কয়েন কালেক্ট করা শুরু করি। আর এখনও কিন্তু 34টা প্লেয়ার অ্যালাইভ, আর টিমমেটে আমাকে এই ম্যাচে কোনো কয়েনই দেয় না এখন পর্যন্ত। তারপরে এই জন্য আমি এখনও জোনের বাইরে কয়েন কালেক্ট করতেই থাকি। কয়েন কালেক্ট শেষ হওয়ার পরে আমি চলে আসি পিকে টিমমেটের কাছ থেকে কয়েন নেওয়ার জন্য। আর এখানে নাকি ফুল স্কোয়াড ফায়ার দিচ্ছে। তারপর আমি এখানে বসে থাকি, কারণ সেফটিভাবে আমার কয়েন দেওয়ার জন্য। তারপর আমি এখানে আবার গাড়ি নিয়ে বাগার ট্রাই করি। তারপর এখানে বলতেছে যে কয়েন দিবে। তারপর আমি এখানে আসি, তারপর সবাই মিলে
মিলে আমাকে কয়েন দিয়ে দেয়। আর কয়েন দেওয়ার পরে আমার কাছে হয়ে যায় মাত্র 11,000 কয়েন, যেটা কোনো বর্তমানে কয়েনই না। বর্তমানে পুঁজ দিতে হলে মিনিমাম 15,000 কয়েন দিয়ে সুপার মিডিয়া খুলতে হয়। তারপর আমি এই 11,000 কয়েন নিয়ে ঢুকে গেলাম জোনের ভিতরে বক্স খোলার জন্য। তো জোনের ভিতরে একটা বক্সে আসি, আর বক্সে আসি বক্স খোলা শুরু করি। আর বক্স খোলার পরে আমার কাছে থাকে মাত্র 5,000 কয়েন। আর এই 5,000 কয়েন নিয়ে আমি আবারও সেফ জোনে রওনা দিই। তো জোন অনেক দূরে থাকে, আমি রওনা দিতে দিতে জোন মিলে যায়। জোন মিলার পরে দেখো কীভাবে হেলথ কাটতেছে। আমি মেডিকেট মারতে এসি, নর্মাল মেডিকেট, তারপর হচ্ছে না মনে করা সুপার মেডি মারতে হবে এভাবে। তারপর আমি ফাইনালি জোনে চলে আসি। আর জোনে আসার পরে ওবায়দুল ভাই আমাকে দিয়ে দেয় লাইভে থাকা অবস্থায় চ্যালেঞ্জ, তোমরা তো সেটা দেখতে পাচ্ছ। তারপর ওবায়দুল ভাই আমাকে এখানে অনেকগুলো সুপার মেডিকেট দিয়ে দেয়, কারণ তারা তো আমাকে ওরকম কয়েন দেয় নাই। আর এখানে নাকি একটা জোন পুষারকে মারছে, আর জোন পুষার থেকে মনে হয় 8টা সুপার মেডিকেট মতো আমাকে দিয়ে দিছে। তারপর ওই সুপার মেডিকেট আর কয়েনগুলো নিয়ে আমি উঠে যাই গাড়িতে। আর তারপরে এখানে বাংলাদেশ টফান ভাইও আমাকে কয়েন আর সুপার মেডিকেট দিয়ে দেয়। তারপর এখানে আমার কাছে অনেক হিউজ পরিমাণ সুপার মেডিকেট হয়ে যায় এই ম্যাচে। তারপর আমি জিপ নিয়ে কয়েনগুলো ও সুপার মেডিকেট নিয়ে চালাতে থাকি। তারপর এখানে একটা মনস্টার ট্রাক পেয়ে যাই, আর মনস্টার ট্রাক পাওয়ার পরে আমি এখানে ঘুরতে থাকি। আর এখনও কিন্তু 14টা প্লেয়ার অ্যালাইভ, আর এখনও কিন্তু ট্যাবরিউনের স্কোয়াড ও এসআরবিডি গেমিংয়ের স্কোয়াড কিন্তু এখনও বেঁচে আছে। তারপর দেখো আমি এখানে ঘুরতেই থাকি। আর এখানে দেখো ট্যাবরিওয়ানকে মেরে দিছে, মনে হয় ট্যাবরিওয়ান স্কোয়াডকে ফুল মেরে দিছে। তারপর এখানে আমি এখনও ঘুরতে থাকি, আর এখনও কিন্তু 10টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কাছে হয় 5,700 টোকেন। তারপর আমি এখানে যখনই নামবো তোমরা দেখতে থাকো, যখন নামার পরে দেখি একটা প্লেয়ার, তারপর আমি এই প্লেয়ারকে উড়িয়ে দিই। আর উড়িয়ে দেওয়ার পরে আমি এখান দিয়ে নিচে দিয়ে যাই। নিচে দিয়ে যাওয়ার পরে আমাকে একটা স্ন্যাপার প্লেয়ার 2টা শট মেরে দিয়েছে। তারপর আমি এখানে উপরের দিকে উড়ে যাই। ভাগ্যিস কিছুক্ষণের ভিতরে মরে যেতাম যদি বাংলাদেশ টফান বা যদি ফায়ার না দিত। তারপর আমি এখানে ঘুরতে থাকি। আর তোমরা তো সবাই জানো আপডেটের পরে জোনপুই দিয়ে কোনোভাবেই পসিবল না বুইয়া আনা, সুপার মিডি হোক নরমাল মিডি হোক, নরমাল মিডি তো মারাই যায় না। তারপর এখানে আকাশ 69 ভাই আমাদের এসআরবিডি গেমিং বাইকে মেরে দিছে। আর এখনও কিন্তু ট্যাবরিওন স্কোয়াড বেঁচে আছে, সেটা তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা। তো তারপর আমি নিজের দিকে নেমে যাই, কারণ ওবায়দুল ভাই ডাকতে ছিল অনেকগুলো সুপার মেডিকেট দেওয়ার জন্য। আর এই ম্যাচে আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল, কারণ এই ম্যাচে বুইয়া করতে হবে নাকি, ওবায়দুল ভাই আমাকে অনেকগুলো সুপার মেডিকেট দিবে, দেখে বুইয়া করতে পারে কিনা। তো আমি বলছিলাম ঠিক আছে ভাই, আমি অবশ্যই বুইয়া করার ট্রাই করব, কারণ আমি এরকম বুইয়া এখনও করি নাই। আর আমি ওয়েট করতেছিলাম যে আপডেটের পরে অনেক হার্ড লবি হবে, ওইসব ম্যাচে অনেক ভালো ভিডিও হবে, জোন পুশ করে বুইয়া হবে এই জন্য। তারপর দেখি বাংলাদেশ টফান ভাইকে মেরে দিছে। আর এখনও কিন্তু 6টা প্লেয়ার অ্যালাইভ, আর এখানে কিন্তু আমরা 3টা প্লেয়ার আছি। আর ওই এসআরবিডি গেমিং স্কোয়াডকে মেরে দিছে আমাদের আকাশ 69 ভাই। আর এখনও কিন্তু 2টা প্লেয়ার অ্যালাইভ, আর ট্যাবরিমনকেও মেরে দিছে, কিন্তু ট্যাবরিমন স্কোয়াড এখনও বেঁচে আছে। তারপরে এখন 4টা প্লেয়ার অ্যালাইভ। আর ওদের বলতেছিল যে এখনও লাস্টের প্লেয়ারকে যেন না মারে, লাস্টের প্লেয়ারকে জোনে মারবে, আর জোনে মারে বুইয়া আনবে। তারপর আমি এখানে মনস্টারটাকে উঠে যাই, আর মনস্টারটাকে উঠে মনস্টার চালানো শুরু করি, কারণ এখনও জোন মিলবে, জোন মিলার পরে একটা টাইমিং আছে, তারপর আমি জোনে যাবো এই জন্য। তারপর এখানে সবাইকে বলেছে যেন না মারে। তারপর এদিকে দেখো জোন কিন্তু এখনও মিলতেছে, আর এখনও আমাকে সুপার মেডিকেট দিয়েছে। তারপর আমি এই সুপার মেডিকেটগুলো নিয়েছি, আর নেওয়ার পরে আমার কাছে হয়ে যায় অনেকগুলো সুপার মেডিকেট, 30টার মতো সুপার মেডিকেট। তারপর আমি এদিকে আসি, কারণ এখনও জোন মিলতেছে, জোন মিলার পরে একটা টাইমিং হবে, তারপর আমরা জোনে যাব। আগে যেরকম এরকম জোনে যাই বুইয়া আনতাম, এখনও দেখবো যে আমরা ট্রাই করবো যে এরকম বুইয়া হয় কি না। তারপর আমরা এখানে দেখো জোন মিলার জন্য ওয়েট করতেছি, আর এখানে সবাই মশাটাক ফেলাইতেছে। আর এখনও কিন্তু 4টা প্লেয়ার অ্যালাইভ, আর ওই এনিমিটা এখনও বুঝতেছেই না যে ওর সাথে কি হতেছে। তারপর এখানে দেখো সবাই একটা করে মশাটাক নামাইছে, আর নামানোর পরে সবাই একটা করে মশাটাক চালাচ্ছি, কারণ এনিমি যেন বুঝতেই না পারে যে আমরা পুরো এক স্কোয়াড। তারপর আমরা এখানে একটা ড্রপে নামি, আর ড্রপে নামি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। তারপর আমি আবার মশাটাকে উঠে যাই যদি গাড়ি ফাটিয়ে দেয়। আর এখানে আকাশ 69 ভাইও আমার গাড়িতে উঠে যায়। আর এখানে দেখো ওবায়দুল ভাই সহ আমার গাড়িতে। তারপর ওবায়দুল ভাইকে গাড়ির ক্যারেক্টার না থাকা ওবায়দুল ভাইকে মেরে দিছে। তারপর আমি এখানে কিছুক্ষণের জন্য কর্নারে দাঁড়িয়ে থাকি ড্রপের মধ্যে, কারণ এনিমি যদি মশাটাকে চালানো অবস্থায় যদি হেড মেরে দেয়, এই জন্য যদি হেড মেরে দেয় আর আমাদের চ্যালেঞ্জিং ভিডিও হবেও না, আর আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেও পারবো না, তো এই জন্য। আর এখনও কিন্তু 3টা প্লেয়ার অ্যালাইভ, আমরা চাইলে ইজিলি মারতে পারি, তারপর আমরা তাকে জোনে মারবো। তো এদিকে সেফ জোনের টাইমও শেষ হয়ে যায়, আর আমি তারপর জোনের ভিতরে ঢুকে যাই। জোনের একটা ড্যামেজ নিয়ে একটা সুপার ইনহেলার মারে তারপর ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে তোমরা হেলথের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা কীভাবে জোন কাটতেছে। তারপর আমি জোনের ভিতরে ঢুকে যাই, আর আমাদের কিন্তু আরেকটা টিমমেট, তো ওই টিমমেটকে ওবায়দুল ভাই বলতেছে জোনে মরার জন্য, কারণ আমরা মারবো জোনের বাইরে জোন পুশ করে। সো গাইজ আমরা কিন্তু অবশেষে চলে আসলাম জোনের ভিতরে, আর এদিকে আমাদের টিমমেটও জোনের ভিতরে মরে যায় জোনে। তারপর এখানে দেখো আমি কিন্তু এখনও সুপার মেডি মারতে এসি, আর আমরা স্পষ্ট দেখাবো যে যেহেতু লাইভে আছে, লাইভের চ্যালেঞ্জটা, এই জন্য আমরা সামনে গিয়ে দেখাবো যে জোন কতটুকু ছোট হতে পারে। তো আমরা এখানে দাঁড়ায় সুপার মেডি মারতে এসি, আর তোমরা দেখো এখন কিন্তু 2টা প্লেয়ার অ্যালাইভ। আর তোমরা শুধু হেলথের দিকে লক্ষ্য করলো, একটা নর্মাল মেডিকেট বা সুপার মেডিকেট মারা ভুল হলেই আমাদের ম্যাচ শেষ। তারপর আমি এদিকে মারতে আসি, সুপার মেডি মারতে আসি, দেখো কতগুলো মারতে আসি, তোমরা শুধু এটা লক্ষ্য করো। আর এখানে দেখো আমি কিন্তু এখনও নার্ভাস হয়ে গেছিলাম, কারণ সুপার মেডি আমার প্রায় শেষ হওয়ার পথে। আর এখানে দেখো জোন প্রায় মিলে গেছে, কিন্তু এখনও আমাদের ওই টিমমেটটা এনিমিটা মরতেছে না। আর এখানে দেখো তারপর আমি সুপার মেডি মারতেছি, আর তারপর কিছুক্ষণ ভিতরে আমাদের জোন মিলে যাবে, আর জোন মিলার পরে আমাদের হয়ে যায় বুইয়া।
তো এই ফুল ভিডিও চ্যালেঞ্জ দিয়েছিল ওবায়দুল ভাই লাইভে থাকা অবস্থায়। তো তোমাদেরকে একটা লাইভে থাকা অবস্থায় একটা ক্লিপ দেখাই, তোমরা সেটা দেখাও। ওকে গাইস, দেখা যাক রিফক্স এতগুলা মেড কিট নিয়ে বুয়া করতে পারে নাকি। যদি বুয়া না করতে পারে রিফক্স গাড়ি ফাটাইতেছে। মরে যা এনামল মরে যা। আমি একদম কিল দিচ্ছি না এখানে বসে বসে। গাইস এনামল ডাউন হয়ে গেছে। দেখা যাক টিপ রিমনের স্কটমেট বাঁচে আছে, ঠিক আছে। টিপ রিমনের মানে যে অভিজিৎ না কি জন আছে, আমাদের রিফক্স বুয়া করতে পারে নাকি। রিফক্স কাছে যাওয়া দরকার নাই, হেড খাওয়ারও প্রয়োজন নাই। গাইস তোমরা কমেন্ট করে জানাও হবে কি না। এখানে নো কইতাছে ওইলে নগদ মনে করো। হইলে ভাই হইলে তো মনে করো মাথা নষ্ট হইবে। গাইস আপডেটের পরে জোন অনেক খায়। দেখা যাক রিফক্স জোন কিনা ছোটাইতেছে। আমি তো মানে কনফিউশন আছি পুরা। টিভি মানে স্কট মেট্রিক কি ভাই লিল জোনে লিমিট করে মারা যাবো। আরে ভাই কি লাগে এমনি বলতে আমি পুরা এক্সাইটেড। জোন মিস প্লে হয়ে যাবে যত বড় জোন মিস জোনটা মিশতেছে। আমরা জোন দেখতে পারতেছি এই জায়গায় বসে ভাই। ওই যে জোন, ওই যে জোন দেখতেছি। আর অল্প একটু হবে। অনেকে কাউন্ট করতে হবে। দেখা যাক ভাই আমাদের সাথে ম্যাচ ফিকিং করছে, আমরা বদলা নিতেছি। এই স্পিকারটা কেন তো তোমার রিফাত? ও ভাই করা ম্যাচ ফিকিং করছে, জোন এলিমিনেট করে মারছে আমরা। করা গাইস, এই জন্য একটা লাইক হয়ে যাবে। করা সবাই একটু হ্যাশট্যাগ দিয়ে দাও, রিফক্স অন ফায়ার, বিডে টপ অন স্কট অন। তো গাইজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর এই ভিডিওটার মধ্যে জনের বাইরে বুয়া করার একটাই কারণ হচ্ছে ওবায়দুল ভাই। কারণ ওবায়দুল ভাই এত সুপার মেডিট দিছে, মিনিমাম 25টার মতো সুপার মেডিট দিছে এই ম্যাচে। মানে কয়েন দেয় না কিন্তু এত সুপার মেডিট দিছে যা বলার বাইরে। তো ধন্যবাদ ওবায়দুল ভাই। আর ইদানিং এরকম গেম খেলতেছি না, আর ওরকম হার্ডলই পড়ো না। তো এরকম ভিডিও তো ভালো ভিডিও হয় না। তো ইনশাল্লাহ পরের সিজনে ইনশাল্লাহ পুই দিয়েছি, আর পুই দেওয়ার পরে ভালো ভিডিও ইনশাল্লাহ তোমাদের মাঝে নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকিও। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।